আরও কিছুখানি আগে এলাম। আসার পর দেখি ভাই আসমান জমিনে কালো হয়ে এমনভাবে দাঁড় হয়ে আছে, এটা আর বলার মতো না, বলার বাহিরে। যখন সামনে আরেকটু আগে গেছি দেখি একদল শুয়ার আমার সামন দিয়ে পেছন দিয়ে কয় পাক দিয়ে খালি ঘিরি ফেলাইছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। বাড়ি কোথায় আপনার? বাড়ি হচ্ছে উড়িয়া মশামারি পূর্ব পাশে, গ্রামের নাম হচ্ছে ভুসির ভিটা। আচ্ছা, জেলা উপজেলা? উপজেলা হচ্ছে কালীর বাজার, আর জেলা হচ্ছে গাইবান্ধা। আচ্ছা, থানা আগে ফুলছড়িয়া ছিল, এখন কালীর বাজার। আপনার লাইফের কি ঘটনা একটু বলেন তো শুনি। আমার লাইফের ঘটনা হচ্ছে ভাই এটা, জি। আমি শ্বশুরবাড়ি গেছিলাম। শ্বশুরবাড়ি আপনার বাড়ি থেকে কত দূর? আমার বাড়ির ঠাই 1 কিলো। আচ্ছা, হ্যাঁ। 1 কিলোতে শ্বশুরবাড়ি গেছি। যাওয়ার পরে আমি বাড়ির থেকেই গেছি 9টার সময়। হ্যাঁ। তো ওনাদের বাজা মানে বেড়ান চেরান করছি, খাওয়া দাওয়া করতে মিলতে আজ 12টা বাজে গেছি। আচ্ছা। তো ওনারা আমাকে থাকার জন্য খুব জোরাজোরি করলো, আমি থাকি নাই। না থাকার কারণে জিদ করে চলে এলাম। এই রাত 12টার সময়? আজ 12টার সময় জিদ করে চলে এলাম। না, কোনো রাগারাগি নেই। জিদ করে চলে যাচ্ছি। আসার পর মনে করেন যে আধা ঘন্টার মতো হাঁটে আসছি আমি। আসার পর আমাদের বাড়ির সামনে, ওনাদের বাড়ির সামনে, এটা কালাসোনার চর ছিল আগে, এখন তো চরটা নাই, ভাঙে গেছে। কালাসোনার চরের মাঝখানে একটা খালা ছিল, বিল। ওই বিলের বাথায় জ্যোৎস্না রাত ফটফট করে ভাই, জ্যোৎস্না রাত ফটফট করে। আমি তো ওই জ্যোৎস্না রাতের হিসাব করে আসতেছি, হ্যাঁ ওই সাহসে আসতেছি যে জ্যোৎস্না রাতে আর কি আছে, সব কিছু দেখা যায়। এটিতে যেহেতু মশামারি পর্যন্ত ক্লিয়ার দেখা যাবে, তো ওটা দেখা যাবে না, ওই হিসাবে আমি আসতেছি। আসতে ওই কালাসোনার চরের পশ্চিম পাশে যখন আসছি না, আসি ওই খালের মধ্যে নামে গেছি। নামার পরে কিছুক্ষণ আগে যাচ্ছি, আসার পর দিকে আস্তে আস্তে কালো হয়ে আসে। কিরে কালো হয় কেন, এটা আমার মনের ধারণা যে কালো হয় কে। মনে করলাম যে এমনি, যেহেতু হ্যাঁ যেহেতু বিলের মধ্যে নামছি, এটা এমনি কালো হওয়াটা স্বাভাবিক। তখন আমার গায়ের পশমগুলো একটু দাঁড় হয় ওঠে। আরও কিছুখানি আগে এলাম। আসার পর দেখি ভাই আসমান জমিনে কালো হয়ে এমনভাবে দাঁড় হয়ে আছে, এটা আর বলার মতো না, বলার বাহিরে। তখন আমি অনেক দোয়া দৌড় পড়া শুরু করলাম, পীরের দোহাই, অনেক দোহাই দেওয়া শুরু করলাম। দেখি সরে না, একটু একটু করে পিছে, আমি একটু করে আগেই। আগেনের পর যখন সামনে আরেকটু আগে গেছি দেখি একদল শুয়ার, হ্যাঁ একদল শুয়ার আমার সামন দিয়ে পেছন দিয়ে কয় পাক দিয়ে খালি ঘিরি ফেলাইছে, আর শব্দ আওয়াজ করে। তো তখন আমি মনে করলাম যে তাহলে তো এই জায়গায় তো বাঁচার কোনো পথ নাই। তখন আমি চিকরি করি, আগেও বাহে কেটাকুটি আসেন বাহে, মোক যেভাবে ধরি ফেলাইল এইভাবে। ওনারা একটু করে পিছে, আমি একটু করে আগেতে কিছুক্ষণ আগে আসানোর পর যখন ওরা একবারে আমাকে আক্রমণ করে ফেলেছে, তখন আর আমি কুলেতে পারিনি। তখন আরও জোরে চিকরাই, আল্লাহর নাম তো নেই, দোয়া দৌড় যা পারি তাই তো পড়ছি। আরও জোরে চিকরানোর পর আমি চিকরি করানোর পর যখন এরা এই বেশিভাবে আওয়াজ শুরু হয়ে গেল, তখন আমি চিকরানোর পর আমি ওই অবস্থায় পড়ে গেছি, আর কইতে পারি না। পরে আমি হুশ হয়ে দেখি যে আমাদের লোক তুলে নিয়ে এসে আমাকে হুশ করাইছে। তখন তো আমাকে নিয়ে আইলো, হুশ করলো। হুশ করানোর পর আমি বললাম যে পানি দাও আমাকে। তখন 1 জগ পানি ভরে দিছে, আমি 1 জগ পানি সম্পূর্ণ পানি খাওয়া ফেলাছি। পানি খাওয়ানোর পর আমি বললাম আমি খাই এই জায়গায়, কয় বেটা তুই না চিকরি করিয়া ওই নদীর মধ্যে পড়ে আসলু, ওটিতেই তো তুলি নিয়ে এলাম। তখন আমাকে ওরা জিজ্ঞেস করা শুরু করলো যে কী হয়েছিল। তখন আমি বললাম যে এই সমাচার, জ্যোৎস্না রাত ফটফট করে আমি শ্বশুরবাড়িতে আসতে এই অবস্থা। যে বিছনে পড়লাম একটানা 15 দিন, আমি আর উঠতেও পারি না, একটু হালকা একটু করে খাইতে পারি, কিন্তু খাওয়া শখে না। ওই শোকেতেই আমি শুকিয়ে অনেক কবরাজ, অনেক ওষুধপাতি খাওয়ানোর পরে এক কবরেজের দ্বারা আল্লাহর রহমত আমি, হ্যাঁ কবরেজে বললো যে ওটা জেন জাতীয় উপরান্তি জিনিস। পরে আমাকে তাবিজ দিল, পানি পরা দিল, আরও ওষুধপাতি দিছে, দেওয়ার পর খাওয়ার পর আমি আল্লাহ দিলে সুস্থ।